নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। ট্রাভেল লাভার মোনা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। আপনাদের বহু প্রতীক্ষিত একটি জায়গা, যেটি আমিও ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছি যে কোনো এক সময় হয়তো সেখানে আমি পৌঁছাতে পারবো। আজকে মে মাসের 23 তারিখ, আর আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে, কেদারনাথের পথে। ছোটবেলায় বইয়ের পাতায় একটা গল্প পড়েছিলাম কেদারনাথের পথে। সেখান থেকেই মনে জায়গা করে নিয়েছে গৌরীকুণ্ড আর মন্দাকিনী নদী, তার সাথে কেদারনাথ বাবার মন্দির। তো ছোটবেলায় কোনোদিন ভাবতে পারিনি যে এই জায়গায় হয়তো কোনোদিন আমরা পৌঁছাতে পারবো, কোনোদিন আমি যেতে পারবো। পার্সোনালি আমি কোনোদিন ভাবিনি, কারণ পৃথিবীর কোন প্রান্তে আছে সেটাই তখন জানতাম না। তখন ভাবতাম অনেক দূরে হয়তো আছে, আমি হয়তো কোনোদিনও সেখানে যেতে পারবো না, হয়তো বইয়ের পাতাতেই পড়তে হবে। তো এখন সোশ্যাল মিডিয়ায় এত উন্নত হয়ে গেছে, আর এত সমস্ত জায়গায় এখন সোশ্যাল মিডিয়া পৌঁছে গেছে, তাই যে কোনো জায়গায় যাওয়াই কিন্তু এখন আর খুব একটা টেনশনের ব্যাপারই না। সমস্ত ইনফরমেশন আমরা নেটে পেয়ে যাই এবং খুব সহজে আমরা পৌঁছাতে পারি পৃথিবীর যে কোনো জায়গায়। তো চলুন আজকে আমরা বেরিয়ে পড়ি কেদারনাথের উদ্দেশ্যে। প্রথমে আমরা দুরন্ত এক্সপ্রেসে করে হাওড়া থেকে যাব দিল্লি, তারপর দিল্লি থেকে যাব হরিদ্বার উত্তরাঞ্চল এক্সপ্রেসে করে। তো দিল্লি যাওয়ার জন্য হাওড়া থেকে আমরা দুরন্ত এক্সপ্রেস ধরবো, কারণ দুন এক্সপ্রেস কিংবা উপাসনা বা কুম্ভ এক্সপ্রেসে করে কিন্তু আমরা হরিদ্বার ডাইরেক্ট পৌঁছাতে পারতাম, কিন্তু টিকিট আনঅ্যাভেলেবেল থাকায় আমরা সেই টিকিট কাটতে পারিনি। সেজন্য তো আমাদেরকে ব্রেক জার্নি করতে হচ্ছে দিল্লি হয়ে হরিদ্বার। তো আমরা চলেছি দুরন্ত এক্সপ্রেসের ইকোনমি ক্লাসে। 3 টায়ার ইকোনমি ক্লাস, কিন্তু খুব একটা নেটে দেখেছি কোনো জায়গায় খুব ভালোভাবে ইনফরমেশন দেওয়া নেই দুরন্ত এক্সপ্রেসের। তো আজকে আমরা দুরন্ত এক্সপ্রেসের সেই 3 টায়ার এসি যে ইকোনমি ক্লাস আছে সেটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো এই 3 ইকোনমি যে সিটগুলি আছে সেগুলির সুবিধা এবং অসুবিধা, এবং দুরন্ত এক্সপ্রেসের খাবার দাবার ক্যাটারিং সার্ভিস কেমন এবং খাবারের কোয়ালিটি কেমন, কী কী খাবার দেয়, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। চলুন বেরিয়ে পড়ি। 12273 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে। এটি একটি সাপ্তাহিক ট্রেন। এটি সপ্তাহের সোমবার এবং শুক্রবারে ছাড়ে। আমরা শুক্রবারে এই দুরন্ত এক্সপ্রেসে করে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দুরন্ত এক্সপ্রেসের এই যে 3 ইকোনমি যে সিটগুলি আছে, এগুলির প্রথম আমি সুবিধা বলবো। সুবিধা হচ্ছে 3 ইকোনমি যে ক্লাস, এটি 3 টায়ার এসির থেকে খরচা অনেকটাই কম, এবং এর যে ক্যাটারিং সার্ভিস আছে সেটা কিন্তু 3 ইকোনমি 3 টায়ার এসি এবং 2 টায়ার এসি একই ক্যাটারিং সার্ভিস, একই খাবার প্রোভাইড করে। আর আরেকটি সুবিধা হলো এর যে এই ইকোনমি ক্লাসের যে কম্পার্টমেন্টগুলি, এগুলি পুরোটি উডেন ফিনিশ এবং নতুন ঝাঁ চকচকে কম্পার্টমেন্ট। এরপরে এর অসুবিধা বলি। অসুবিধা হচ্ছে এই ট্রেনের এই 3 ইকোনমি কম্পার্টমেন্টগুলিতে সিটের বেশি সিট দেখা যায় এবং সিটগুলি আকারে অনেকটাই ছোট, চওড়াতেও ছোট এবং লম্বাতেও ছোট। সকাল 8:40-এ এই হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছে। তো টিফিনে দিয়েছে 2টো পাউরুটি, আর তার সাথে দিয়েছে একটা ডিমের অমলেট, আর দিয়েছে চায়ের যে কোনো যেসব কিটগুলো আছে সব কিছু দিয়েছে, মানে চায়ের টি ব্যাগ দিয়েছে, তার সাথে একটা দুধের প্যাকেট দিয়েছে, সুগারের প্যাকেট দিয়েছে, আর দিয়েছে একটা ম্যাঙ্গো ফ্রুট জুস। তো তার সাথে সস দিয়েছে। দুপুর 1:40 আর আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে। তো লাঞ্চে আছে ভাত, ডাল আর তেল ছাড়া 2টো পরোটা, তার সাথে 2টো চিকেন কারি আছে, আর আছে আলু মটরের তরকারি, আর থাক্কা ডেয়ারির টক দই। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো। এখন বাজে বিকেল 4:30।
তো কিছুক্ষণ আগে আমাদেরকে মিষ্টি দই দিয়ে গেছিল, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। ওটাও কিন্তু এই খাবারের সাথে ইনক্লুড ছিল, আলাদা করে নিতে হয়নি। তো এই আমাদের 4:30টার সময় কিন্তু আমাদের যে বিকালের স্ন্যাক্স প্রোভাইড করেছে। তো বিকালের স্ন্যাক্সে আছে একটা স্যান্ডউইচ আছে, আর তার সাথে আছে চায়ের কিট আছে, একটা বিকাজির কচুরি আছে, মানে যে খাস্তা কচুরি হয় সেটা আছে, একটা বাদাম চিট আছে, আর একটা চিড়ে ভাজার প্যাকেট আছে। তো আমি স্যান্ডউইচটা খাচ্ছি আর চাটা খাচ্ছি। এখন আর অন্য কোনো খাবারই খাওয়ার মতো অবস্থা নেই, পেট পুরো ভর্তি আছে। বাকি সবগুলো প্যাকেট ফুড, তো আমি এগুলোকে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, পরে রাস্তায় যেতে যেতে খেতে পারবো। রাত্রির 8:30 বাজে, আর আমাদেরকে দিয়ে দিয়েছে ডিনার। ডিনারে যে দুপুরে যে খাবার খেয়েছি একদম সেম খাবারই আছে, চিকেন কারি, তার সাথে ডাল আছে, ভাত আছে, তেল ছাড়া দুটো পরোটা, একটা টক দই, আর একটা সবজি, ওই আলু মটরের সবজি। তো সব খাবারই আমার দুপুরের মতো সেমই লাগছে, শুধু চিকেন কারিটা টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমরা আমরা এখন এসে পৌঁছেছি নিউ দিল্লি স্টেশনে। নিউ দিল্লি স্টেশনে এসেছি আমরা হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে করে। সকাল 6:30 নাগাদ আমরা এখানে পৌঁছেছি। এরপর এখান থেকে উত্তরাঞ্চল এক্সপ্রেস আছে সকাল 10:40-এ। এটা শুধুমাত্র শনিবারই ছাড়ে, আর সকাল 10:40-এ উত্তরাঞ্চল এক্সপ্রেস মোটামুটি হরিদ্বার পৌঁছতে সময় লাগে ওই 4:10 টাইম আছে, ওই 4টে 4:30-এর মধ্যে হরিদ্বার পৌঁছে যায়। এরপরে আমরা উত্তরাঞ্চল ধরবো। চলুন হরিদ্বারে গিয়ে দেখা হবে। আমরা এখন এসে পৌঁছেছি হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনে দুটো শিবের মূর্তি আছে, খুব সুন্দর দেখতে। এইখানে একটা নীলকণ্ঠ শিব আছে, আর ওদিকে একটা সাদা রঙের শিবের মূর্তি আছে বড় বড়। আমরা এখানে আগের থেকে হোটেল বুক করে রেখেছিলাম। এখানে আসার আগে মারোয়ারি পঞ্চায়েতি ধর্মশালা নামের একটি ধর্মশালা আছে, যেখানে অনেকটা কম খরচে থাকা যায়, আর একদম খুব সামনে, এখান থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই ধর্মশালাটা পাওয়া যায়। এই সামনের দিকে গেলে বাস স্ট্যান্ড আছে, আর ধর্মশালাটাও কিন্তু এদিকে আছে। আপনারা চাইলে অনলাইনে আগে থেকে বুক করে রাখতে পারেন। এই হলো হরিদ্বারের মারোয়ারি পঞ্চায়েতি ধর্মশালা। এই ধর্মশালাটি আমরা এসি রুম বুক করেছি। আমরা যেহেতু অনেকগুলো লোক আছি একসাথে, আমরা 7 জন আছি আমার মেয়েকে নিয়ে, সেক্ষেত্রে আমরা যে 8 জনের একটা রুম আছে সেই রুম নিয়েছি। আর প্রচন্ড গরম হরিদ্বারে, সে কারণে আমরা এসি রুম নিয়েছি। তাতে আমাদের খরচা পড়েছে পার ডে 1500 টাকা। ভেতরের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, আর ভেতরে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে, খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে। কিন্তু সেখানে সকালের খাবার, দুপুরের খাবারের জন্য সকালবেলায় কিন্তু আপনাদেরকে কুপন করে রাখতে হয়। যে মিল আছে সকালের এবং রাতের মিল কিন্তু 80 টাকা করে। তাতে কিন্তু আপনি যতবার খুশি খাবার নিতে পারেন, আর খাবারের কোয়ালিটিও খুব সুন্দর। তাছাড়া আপনারা সকালেও এখানে টিফিন নিতে পারবেন। সকালের টিফিনের খরচা হচ্ছে 60 টাকা। সেখানে আপনি লুচি বা পরোটা যে কোনো কিছু নিতে পারেন। আজ এবং আগামীকাল দুদিন আমরা হরিদ্বারে থাকবো। হরকে পৌরির ঘাট যেটা, সেখানের কিন্তু সন্ধ্যারতি দেখতে কিন্তু একদমই আমরা মিস করতে পারবো না। তাই আমরা চলে এলাম হরকে পৌরির ঘাটে সন্ধ্যারতি দেখতে। আজকে সকালে আমরা হরকে পৌরির ঘাটে স্নান করার জন্য চলে এসেছি। প্রচন্ড ভিড় আছে হরকে পৌরির ঘাটে, এবং প্রচন্ড ঠান্ডা। জলটা পুরো বরফ গলা জল, যেহেতু পাহাড় থেকে নেমে এসে এখানে সমতলে মিলিত হচ্ছে। বরফ গলা জল এবং অনেক গতিসম্পন্ন, অনেক স্পিডে এগিয়ে যাচ্ছে। তো
শেকল ধরে স্নান কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করব। তো স্নান যখন জলটায় নামি, এত বরফ গলা জল, পুরো হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল বরফের মতো। কিন্তু একটুক্ষণ স্নান করার পরে এতটা শুয়ে গেছে আর এতটাই আরাম লাগছে, মনে হচ্ছিল না যে আর ওখান থেকে উঠে আসি। কিন্তু কিছু করার নেই, অগত্যা স্নান করে বাড়ি ফিরতে হবে। এই হরকেবৌরির ঘাটের চারিদিকে কিন্তু অনেকগুলো চেঞ্জিং রুম আছে, তাই ড্রেস চেঞ্জ করার জন্য কোনো সমস্যা নেই। আমরা হরকেবৌরি ঘাটে স্নান করে উঠলাম। এবারে যাব ঠাকুরের দর্শনের, সামনে কিছু মন্দির আছে, বিষ্ণুর মন্দির আছে, ওগুলো একটু দর্শন করে তারপরে আমরা হোটেলের দিকে যাব। গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু বেরোবো বাইরের দিকে, দেখি কোন কোন জায়গা দেখা যায় সামনাসামনি, আপনাদেরকেও দেখাবো। জলটা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু খুব মজা হয়েছে। বদ্রী নারায়ণ মন্দির। হরকেবৌরির ঘাট থেকে বেরিয়ে আসতেই আমরা এখানে পেয়ে গেছি প্রবীণ ঠাকুর লস্যি ভান্ডারে। তো এখানে দেখেই লোভ লাগছে, তাই লস্যি খেতে এসে গেছি। এখানে যে নর্মাল লস্যি সেটার দাম হচ্ছে 60 টাকা, এবং তাছাড়া আছে প্যারা লস্যি আছে, রাবড়ি লস্যি আছে। তো এই দোকানটা দেখে প্রচন্ড ভিড় দেখলাম, তাই মনে হলো এই দোকানে খাওয়াটাই ভালো হবে। এই যে নর্মাল যে 60 টাকার যে লস্যিটা, একটা খেলে মোটামুটি আপনাদের পেট ভরে যাবে, আমি গ্যারেন্টি দিতে পারি। আর টেস্ট অপূর্ব, খুব সুন্দর খেতে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আপনারা যদি আসেন, অবশ্যই হরকেবৌরি ঘাটে ঢোকার আগেই বাঁ দিকে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই কিন্তু এখানে এলে লস্যি খেতে ভুলবেন না। আমরা হরিদ্বার থেকে ভোর 5টার সময় একটা পার্সোনাল গাড়ি, একটা বোলেরোয় করে আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই একটা হল্ট দিয়েছি এই ঋষিকেশ থেকে সোনপ্রয়াগের দিকে পরে যেতে। রাস্তায় একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানে আমরা একটু করে চা বিস্কুট খেয়ে নিলাম। আর দোকানের ঠিক পাশেই আছে একটা নদী, গঙ্গা নদী, যেটা একদম মানে উচ্চ গতি সম্পন্ন, যেটা ওই একদম পাহাড় থেকে নেমে আসছে বরফ গলা জল, আর প্রচন্ড স্পিড, প্রচন্ড স্পিড। এখানে অনেক রিভার রাফটিং হচ্ছে, অনেক অনেক রিভার রাফটিং হচ্ছে। একটু আগে দেখছিলাম, এখন আর নেই, খালি দেখা যাচ্ছে। যদি রিভার রাফটিং করতে দেখি আমি অবশ্যই দেখাবো। চলুন আর বেশি দেরি না করে আবার বেরিয়ে পড়ি। সোনপ্রয়াগ পৌঁছতে দেরি হয়ে গেলে তখন আবার রাস্তায় অনেকটা জ্যাম হয়ে যাবে। আমরা এখন এসে পৌঁছেছি সোনপ্রয়াগ যাওয়ার পথে প্রথম স্পটে। এটা হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগই হচ্ছে গঙ্গা নদী শুরু হচ্ছে। তার মানে এই যে পেছন থেকে যে নদীটা আসছে, এটা অলকানন্দা, আর এটা আসছে বদ্রীনাথ থেকে। আর এই দিকে যে এই পরিষ্কার জল, একদম সবুজ জল যেটা, এটা হচ্ছে ভাগীরথী নদী, যেটা আসছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। এখানে এসে এই দুই অলকানন্দা আর এই ভাগীরথী নদীর সঙ্গম স্থল দেখেই বুঝতে পারছেন, দুটো নদী কিন্তু একভাবে মিশছেই না, দুটো পুরো আলাদা রঙের নদী। আর বয়ে চলেছে, প্রথমে আলাদা ভাবেই যাচ্ছে, তারপরে মিশে এই দিক দিয়ে চলে যাচ্ছে গঙ্গা নদী নামে, আমাদের কলকাতার দিকে চলে যাচ্ছে আর কি। তো এরপরে আমরা নেক্সট স্পটে যাব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই নিচে অনেক লোকজন স্নান করছে, অনেকে নিচের দিকেও যাচ্ছে, কিন্তু এখন নিচে যাওয়া মানে অনেকটাই সময় নষ্ট। আর নিচের থেকে এখান থেকে দেখতে বেশি সুন্দর লাগছে। অনেক লোকজন আছে যারা এখানে স্নান টান করছে।
ঠিক আছে, চলুন নেক্সট স্পটের দিকে যাওয়া যাক। আমরা দেবপ্রয়াগ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এই হলো ধারাদেবীর মন্দির, আমাদের সোনপ্রয়াগ যাওয়ার সেকেন্ড স্পট। চলো একটু ট্রেক করতে হবে, একটু নিচের দিকে যেতে হবে, 800 মিটার থেকে 1 কিলোমিটারের মতো যেতে হবে। চলো নিচে যেয়ে দেখাচ্ছি। এই মাতা রানীর মন্দিরে যাওয়ার আগে অনেকগুলি দোকান আছে, এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন, পুজো দেওয়ার জন্য প্রসাদ সংগ্রহ করতে পারেন। আরো বিভিন্ন রকম জিনিসও কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। চলুন মন্দিরের দিকে যাই, সামনে সমস্ত দোকানগুলো দেখতে দেখতে মন্দিরের দিকে যাই। এদিকে কিন্তু গাড়িও আসে, আপনারা যদি হেঁটে না আসতে পারেন তাহলে গাড়ির লোককে বললে অন্য একটা রাস্তা আছে, সোজা এখানে সামনে নামিয়ে দেবে। এই হলো মাতা রানীর মন্দির। আমি দর্শন করে এলাম, প্রচন্ড ভিড়, লাইন দিয়ে দেখতে হচ্ছে। আসলে কথিত আছে এই মাতা রানীর মন্দিরে যদি কেউ পুজো দিয়ে তারপরে কেদারনাথের দর্শনে যায় বা যে কোনো পাহাড়ের ট্রেকিং এ যায়, তাহলে এই মাতা রানীর মন্দিরে পুজো দিয়ে ট্রেকিং এ যাওয়াটা খুব শুভ মনে করা হয়। কারণ এই মাতা রানী কিন্তু পাহাড়ের রক্ষক, উনি রক্ষা করেন আমাদেরকে, উনি রক্ষা করেন পাহাড়কে। তাই ওনাকে প্রার্থনা করে তবেই আমরা পাহাড়ের পথে, কেদারনাথের পথে যাব। চলুন। আর এই সামনে যে এই ঝোলাটা দেখা যাচ্ছে মন্দিরের একদম পাশে, খুব সুন্দর দেখতে, পাহাড় দিয়ে পুরো ঘেরা চারিপাশ। সোনপ্রয়াগ যাওয়ার পথে আমরা এসে পৌঁছেছি 3 নম্বর স্পটে। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হলো বদ্রীনাথ এবং কেদারনাথকে একসাথে জয়েন করে। এই রুদ্রপ্রয়াগেই আছে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গম স্থল। অলকানন্দা যেটা আসছে বদ্রীনাথ থেকে, আর মন্দাকিনী নদী যেটা আসছে কেদারনাথ থেকে, সেই দুই নদী এখানে এসে মিলিত হচ্ছে। কথিত আছে বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা যে নদী, এটা হচ্ছে স্বামী, এবং মন্দাকিনী নদী যেটা কেদারনাথ থেকে আসছে সে হচ্ছে স্ত্রী। এই যে রুদ্রপ্রয়াগ, এই হলো অলকানন্দা এবং মন্দাকিনী অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনস্থল। চলুন নিচেটা খুব ভালো করে দেখি। নিচে পুরো আলাদাভাবে দুটি নদীকে আমরা কিন্তু আলাদা করতে পারি, যখন মিলিত হয়েছে তখনও। এরপর থেকে মন্দাকিনী নদী পুরোপুরি শেষ হয়ে অলকানন্দা নদীর সাথে মিলিত হয়ে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এবং যেটা আপনাদেরকে দেবপ্রয়াগে দেখিয়েছি যে অলকানন্দা নদী আবার সেখানে গিয়ে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নামে এগিয়ে গেছে, আরো প্রবাহিত হয়েছে। আমরা সীতাপুর থেকে এখন চলেছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে, কিন্তু প্রচণ্ড জ্যাম। প্রায় এখানেই হয়ে গেল আধ ঘন্টা 45 মিনিট মতো হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি। সীতাপুর থেকে সোনপ্রয়াগে পৌঁছে গেলাম, প্রচন্ড জ্যাম ছিল। তো সোনপ্রয়াগে পৌঁছানোর পর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে আমাদেরকে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে সোজা হেঁটে যাওয়ার পরই একটা ব্রিজ আছে, এবং এই ব্রিজের পরেই কিন্তু ওই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার যে সরকারি যে গাড়িগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু ওখান থেকে আমাদেরকে ধরতে হবে। তো সারাদিনের হ্যাকটিক জার্নির পরে আর শরীর চলছে না, মনে হচ্ছে একটুখানি গিয়ে বিশ্রাম নেই। কারণ আগামীকাল ভোরে কিন্তু আমাদেরকে রওনা দিতে হবে কেদারনাথের পথে। তো চলুন গৌরীকুণ্ডের দিকে যাওয়া যাক।
এখানকার যে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়া সরকারি যে গাড়িগুলো আছে এর একটাই রেট, সেটা হচ্ছে 50 টাকা পার হেড। তো এখানে না দাম কমে হয় না বেশি হয়, তো বার্গেনিং করে কোনো লাভ নেই। 50 টাকায় দিয়েই আপনাদেরকে যেতে হবে। এর জন্য মাঝে মাঝে খুব বেশি লাইন পড়ে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার যে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। এত বেশি ধস নেমেছে, কিছু কিছু জায়গায় গাড়ি কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে রয়ে যাচ্ছে, যেতে পারছে না, আগে এগোতে পারছে না। বন্ধুরা, আমি এসে পৌঁছেছি এখন কেদারনাথের গৌরীকুণ্ডতে। আর আমার যে হোটেলটা পেয়েছি এটা একদম যে উষ্ণ গরম জলের কুণ্ডটা যেটা আছে সেই কুণ্ডের ঠিক পাশে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন পেছনেই বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। ভিউটা এত সুন্দর, আপনারা মানে এখানে না এলে বুঝতেই পারবেন না। আর এমন আওয়াজ হচ্ছে, আমার তো আওয়াজ শুনে ভয় লাগছে। আর দেখা যাক, এখন আমরা একটু বাইরে বেরোবো, কারণ আমাদের সকাল থেকে বিশেষ কিছু খাওয়াই হয়নি। এখন কিছু টিফিন করবো বা রাত্রের খাবার খেয়ে নেবো, এবং নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো গরম জলের কুণ্ডটা। আর নদীটা যদি আরেকটু সামনে থেকে দেখাতে পারি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে আমি লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে খোয়াপায়া কেন্দ্র, মানে যে ডলি রিজার্ভ করা হয়, মানে ডলি যেখান থেকে রেজিস্ট্রেশন হয়, ডলি নেওয়া হয়, সেইটার থেকে আরেকটু এগিয়ে এসে সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠেই বাঁ দিকে একটা সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে। আর এই ডান দিকেই হচ্ছে সোজা চলে গেলে এইদিকে থেকে কিন্তু ট্রেকিং শুরু হয়। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি খুলে না, এটা খুলে না। আমি যে হোটেলটায় আছি এই হোটেলটাতে আমরা আছি 6 জন, আর আমার মেয়ে, মানে মেয়েকে নিয়ে 7 জন। ওর জন্য আলাদা তো রেট লাগবে না। তো আমাদের যে রুমটা নিয়েছি এর ভাড়া পড়েছে পার নাইট 3500 টাকা। চলুন ভেতরটা আপনাদেরকে দেখাই। এখানে দুটো ডাবল বেড আছে, 3 জন করে আরামসে হয়ে যাবে। আর সঙ্গে আছে গরম জলের ব্যবস্থা আছে, এই বাথরুমে অ্যাটাচ বাথরুম আছে, গরম জল আছে, গিজারের ব্যবস্থা আছে। আর সামনে তো উৎসব প্রসবন আছেই, ওখানেও স্নান করা যেতে পারে। এই হলো আমাদের গৌরীকুণ্ডের হোটেল, মন্দাকিনীর একদম পাশে হোটেল মায়াং। তো হোটেলটা নতুন তৈরি হয়েছে, তাই দামটা অনেকটাই কমে পেয়ে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করুন, একটু কমেন্ট করে বলুন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, তাহলে আমিও ইন্সপিরেশন পাবো নতুন নতুন জায়গা ঘুরে দেখার।